একটা জঙ্গলে একটা কাক ছিল, আর সে ছিল খুবই অলস। সারা দিন সে বাসার মধ্যেই থাকতো, আর এরোর থেকে খাবার চেয়ে বেড়াতো আর ঘুমিয়ে পড়তো। তার পাশের গাছটাতেই বাসা করেছিল টুনটুনি পাখি। আর টুনটুনি পাখি ছিল পুরো তার বিপরীত। প্রচুর সে পরিশ্রম করত। এদিকে যত দিন যাচ্ছে টুনির ডিম থেকে বাচ্চা বেরোনোর সময় হয়ে আসছে, তাই সে বাসার মধ্যে খাবার সংগ্রহ করে রেখে দিচ্ছিল। একদিন সে বসে বসে ভাবতে থাকে, আরে আমার বাসা তো ভীষণ কাঁচা, আর সামনে তো বর্ষা আসছে। যদি আমি পাকা বাসা না বানাতে পারি তাহলে তো আমার সব ডিম ভেসে যাবে। কি যে করি। তারপর থেকে টুনি ভীষণ পরিশ্রম শুরু করে একটা পাকা বাড়ি তৈরি করবে বলে। তারপর সে একটা পাকা বাড়ি বানাতে পারে, আর তারপর মনে মনে বলে, এখন আমি পাকা বাড়ি বানিয়ে নিয়েছি, আমার বাচ্চাদের বর্ষার সময় আর কোনো অসুবিধা হবে না। আর অন্যদিকে কাকের তো বর্ষার কোনো চিন্তা ভাবনাই নেই। সে খালি বসে থাকে আর এরোর থেকে খাবার নেয় আর শুয়ে পড়ে। একদিন সে এইভাবেই শুয়েছিল, তখন টুনি পাখি তার সাথে দেখা করতে এলো। টুনি দূর থেকে ডাকতে ডাকতে তারপরে তার বাসার সামনে এলো, আর কাক একটু বিরক্ত নিয়ে উঠে বসলো। আরে কাক ভাই, তুমি এখনো এইভাবে শুয়ে বসে আছো? সামনে তো বর্ষাকাল চলে আসছে। তুমি কবে তোমার বাসাটাকে একটু ভালো করে পাকা বানাবে? আর যদি পাকা না বানাও তাহলে তো বর্ষায় খুব অসুবিধাই হবে। আমি আমার বাড়িটাকে পাকা বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমাকে অত ভাবতে হবে না এই নিয়ে। বর্ষা আসতে এখনো অনেক দেরি। আমি ঠিক একটা কোনো ব্যবস্থা করে নেব। তুমি এখন এখান থেকে আসো তো। পাখি মন খারাপ করে তারপর চলে আসে আর বলতে থাকে, আমি তো কাকে ভালোর জন্যই বলতে গেছিলাম, বৃষ্টি আসছে ভিজে যাবে সেই কারণেই। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর পাখির ঘরে দুটো ফুটফুটে ছানা হয়। এখন মনে হয় বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার ছানাগুলো ডিম থেকে ফুটে বেরিয়ে গেছে। যাক, আমি এখন খুব নিশ্চিন্ত। একদিন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, আর তখন দেখা যায় টুনির ঘরে এক ফোঁটা জল পড়ছে না। তার বাচ্চাগুলো খুব শান্তিতে রয়েছে। টুনির পরিশ্রম সার্থক হয়। অন্যদিকে দেখা যায় যে ঝড়ের মধ্যে কাকের বাসাটা গাছ থেকে পড়ে যায়, আর কাক বৃষ্টিতে ভিজতে থাকে, আর তার সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু হয়। হে ভগবান, আমি এখন কি করি? আমার বাসাটাও তো আমার পাকা করা হলো না, আর বৃষ্টিতে প্রচণ্ড ঠান্ডাও লাগছে, শরীরটাও খারাপ লাগছে। কি যে করি! এক কাজ করি, বরং টুনির বাসায় চলে যাই। টুনির বাসা তো পাকাই আছে, বৃষ্টির কদিন না হয় ওর বাসাতেই থেকে যাব। তারপর সে টুনির বাসার সামনে গিয়ে বলে, ও টুনি, দরজা খোলো না একটু। কালকে রাত্রিবেলা ঝড়ে আমার বাসাটা ভেঙে গেছে, আর আমিও সারা রাত খুব ভিজে গেছি। ভীষণ ঠান্ডা লাগছে। আমাকে একটু কদিনের জন্য এখানে থাকতে দেবে? দরজা খোলো না একটু। টুনি পাখি তাড়াতাড়ি করে কাককে তার ঘরে নিয়ে আসে। কাক ভাই, যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ তুমি আমার ঘরেই থাকো, আর বৃষ্টি থেমে গেলে তারপর তুমি আর আমি মিলে তোমার বাসাটা তৈরি করে নেব। ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই বিশ্রাম করো। কাক তো টুনি পাখির ঘর দেখে অবাক হয়ে যায়, আর মনে মনে বলে, বাহ, টুনি পাখির ঘরটা তো খুব ভালো, তবে টুনিও খুব ভালো। তারপরে কাক টুনি পাখির বিছানাতেই শুয়ে পড়ে। এভাবে বৃষ্টি হওয়ার পর 3-4 দিন কেটে যায়, আর 3-4 দিন পরে আকাশে রোদ দেখা যায়, আর চারিদিক ঝিলমিল করে ওঠে। কিছু মনে করো না কাক ভাই, এখন তো রোদ উঠে গেছে, বৃষ্টিও থেমে গেছে, তাই চলো তুমি আর আমি মিলে তোমার বাসাটা বানিয়ে ফেলি। কাক তো খুবই অলস ছিল, আর সেই কারণে সে মনে মনে ভাবতে লাগলো, এত তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে গেল। দূর বাবা, টুনির ঘরটা কত ভালো ছিল, আর আমাকে সেই আবার বেকার ঘরে গিয়ে থাকতে হবে। তার থেকে একটা বুদ্ধি বার করি। কাক তারপর একটা বুদ্ধি বার করে টুনিকে বলল, টুনি, দেখো না, সেদিনকে তো সারা রাত ভিজে গেছিলাম, সেই কারণে আমার মনে হয় এখন খুব জ্বর এসেছে, আর আমার মাথাটাও খুব যন্ত্রণা হচ্ছে। আজকে আমি তোমার সাথে গিয়ে ঘর বানাতে পারবো না। ওহো কাক ভাই, আমি না জানতাম না তোমার শরীরটা খারাপ। ঠিক আছে, তোমার শরীরটা যখন সুস্থ হয়ে যাবে তারপর আমি আর তুমি মিলে তোমার বাসাটা বানিয়ে নেব।
টুনটুনি তো দেখছি খুবই বোকা, কত সহজে আমি ওকে বোকা বানিয়ে ফেললাম। তো ছোট্ট বন্ধুরা, কাক আর টুনটুনির গল্প তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও অবশ্যই। আর কাক টুনটুনিকে সত্যি সত্যি বোকা বানাতে পারলো কিনা সেটা জানার জন্য তোমাদের অবশ্যই পরের দিনের এপিসোডগুলো দেখতে হবে, আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।